দেশের পোশাক শিল্পের প্রাণকেন্দ্র এবং উত্তরবঙ্গের লাখো মানুষের জন্য রাজধানীর সাথে সংযোগের অন্যতম মাধ্যম নবীনগর-চন্দ্রা মহাসড়ক। কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কের বাইপাইল অংশটি এখন যেন এক গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই যানজট আর ভাঙা সড়কের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রপ্তানি থেকে বাইপাইল আইতে 1 মিনিট লাগে না, লাগার কথা 1 মিনিটও না। কোন রপ্তানি বাইপাইল অল্প আধা কিলোর মতো 1 কিলোর মতো রাস্তা, বা ট্রেনে গেল আধা ঘন্টা 30 মিনিটে চলে যায়। আবার একটা গাড়ি যদি দেখা গেলো রপ্তানি থেকে হাতে ডানে যাবে, সেটা দেখা গেলো ইউটার্ন মাঝখানে বন্ধ করতেছে, বাইপাইল ইউটার্নটা বন্ধ, এই পলাশবাড়ি ইউটার্ন নিতে হয়। সেই দেখা হলো 1 মিনিটের রাস্তা আপনার পলাশবাড়ি পার হয়ে ইউটার্ন নিতে মনে করেন প্রায় 1.5 ঘন্টা চলে যায়। 1-2 মিনিটের রাস্তা 1.5-2 ঘন্টা পার হয়ে যায়। রাস্তার সমস্যা রয়েছে, এখানে রাস্তা ভাঙা, ডিপিজেড থেকে বাইপাইল পর্যন্ত পুরোপুরি ভাঙা। এখানে আসতে অনেক সময় লাগছে, চন্দ্রা থেকে ডিপিজেড আসতে মনে হয় 20 মিনিট লাগছে, আর এইরকম পার হইতে আধা ঘন্টার বেশি সময় লাগছে। ঢাকার প্রবেশপথের এই বাইপাইলের 200 মিটারের সড়কটি যেন যাত্রীদের কাছে এক বিভীষিকার নাম। সড়কের পিচ ঢালাই উঠে গেছে, বড় বড় গর্তে ভরা পুরো রাস্তা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, আর এতে ভোগান্তির মাত্রা বাড়ে বহুগুণ। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। আসলে অনেক সময় দেখা যায় যে আমরা যখন পরীক্ষা দিতে যাই হাতে অনেক সময় নিয়ে বের হই, কিন্তু যাইতে যাইতে দেখা যায় যে ওই সময় আর থাকে না। রাস্তা এরকম থাকার কারণে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সড়কের গর্তের উপর দিয়ে গাড়িগুলো চলছে ধীর গতিতে, বাইক চালকরা সড়কটি পার হচ্ছেন ঝুঁকি নিয়ে। সেই সাথে উত্তরবঙ্গ থেকে আসা দূরপাল্লার বাসগুলো এই অংশে এসে জ্যামে আটকে যাচ্ছে। পোশাক কারখানার মালামাল বহনেও হচ্ছে ধীরগতি। রপ্তানির থেকে একবারে বন্ধ, বাইবেল বন্ধ। জেনুইন ভাবে আসতে ঢাকাতে হোটেল থেকে সিরাজগঞ্জ মোড় থেকে 3 ঘন্টা লাগবে। জেনুইন ভাবে যদি আমরা এখন এইটুকু লাগে 1 ঘন্টা রপ্তানির থেকে বাইবেল। একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলছে, অন্যদিকে বাইপাইল অংশের প্রায় 200 মিটার এখনো অসম্পূর্ণ। এই অসমাপ্ত কাজই সৃষ্টি করেছে এক জটিল জট। এ বিষয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, তোমার এটা স্কোপ অফ ওয়ার্কের বাইরে, সুতরাং তুমি এটা ওই মানে কি বলে এটাকে বোনাস কাজ হিসেবে তুমি এটা করে দাও, নফল ইবাদত হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি বলছি কি ড্রেনের কাজটা রোড সাইনেজ করতেছে, ওটা আমাদের না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা কথাই জিজ্ঞাসা করছি আপনাকে। আপনার বাইপাইল থেকে ইপিজেডের দিকে নিচে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হলো সব উপরে। কিন্তু আমরা উপরে কাজ করতে গেলে নিচে তো একটু সমস্যা হয়। এই সমস্যাগুলো মেরামত করার জন্য কন্ট্রাক্টরকে বলে দিছি যে তুমি এটা বোনাস ওয়ার্ক হিসেবে কাজ করো। সড়কের এই বেহাল দশা নিয়ে সড়ক ও জনপথ মানিকগঞ্জ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী দেবাশিস সাহা বলেন, এখন এটা তো আসলে কি মনে করেন যে আমরা তো এখানে রুটিন দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু আসলে এইভাবে আসলে মানে এখানে যে অবস্থাটা, এটা আসলে কি মনে করেন একটু মানে বড় কাজ লাগবে আর কি, মানে এরকম রুটিন দিয়ে হবে না। ঠিক আছে, এটা তো ওদের প্রজেক্টে দেওয়ার মধ্যে বসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু মানুষের যেহেতু মনে করেন রাস্তা আমাদের, ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করি যে মনে করেন যে যাতে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে আর কি। এই জন্য আপনি নিজেও দেখবেন যে সবসময় আমরা তো ট্রাক রাখি আর কি, ঠিক আছে, যাতে মানুষ যেতে পারে আর কি। নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল অংশটি এখন কেবল একটি সড়ক নয়, এটি যেন সমন্বয়হীনতা এবং অব্যবস্থাপনার এক জ্বলন্ত উদাহরণ। এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে প্রশ্ন জনতার। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.